তো হে গাইস, কেমন আছো তোমরা? শুরু করছি আমার ব্লগ নাম্বার 3। সকালবেলা উঠে কম্বলের থেকে একটু বেরোতে ইচ্ছা করে না গাইস। বাইরের দিকে তাকালাম, দেখলাম ওয়েদারটা খুব ভালো। তারপরে চলে গেলাম গুটি গুটি পায়ে বাথরুমের দিকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে গেলাম নিচে। ব্রাশ নিলাম, কোলগেট নিলাম, তারপরে দাঁত মাজতে মাজতে বাইরের লোকজন আসছিল সেগুলো দেখছিলাম। তারপর মুখ ঠুক ধুয়ে কুলিকুচি করে চলে গেলাম ব্রেকফাস্টে কি হচ্ছে সেটা দেখতে। গিয়ে দেখি এটা রোজকারের মতো আমার সেই খাবার, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভাজা। যাই বলো তাই বলো, আমার কিন্তু ব্রেকফাস্টটা সত্যিই দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ব্রেকফাস্টের পরে আমি রেডি হয়ে বসে গেছিলাম আমার কমেডি চ্যানেলের ভিডিওর শ্যুট করতে। এই শ্যুটটার জন্যই এতদিন আমার দাড়ি বড় করার কারণ ছিল। এই চুল দাড়ি বড় করার জন্য বাড়িতেও অনেক বকা খেয়েছি, তাই আর বেশি দেরি করলাম না, চলে গেলাম সোজা সেলুনে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমার লাইন আসলো। তারপরে আমি চুল কাটতে বসে পড়লাম, আর চুল কাটতে বসে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। Oh my god. এবার দেখে বলো তো আমাকে কেমন লাগছে। आप जाओ, आप काम करो, आप काम करो। এরপর আমি স্নান করে বেরিয়ে গেছিলাম, আমার একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। তারপরে সে আসার পরে আমরা চলে গেলাম ঘুরতে। রাস্তায় আমরা খেলাম চিকেন ফ্রাই, চিকেন পকোড়া এবং চিকেন মোমো। ফ্রাই ছিল আর স্যুপটা দারুণ ছিল। এরপর বাড়ি ফেরার সময় আমাদের স্কুটি খারাপ হয়ে যায়, স্কুটির বেল্ট ছিঁড়ে যায়। আমরা প্রায় 1.5 কিলোমিটার স্কুটিটা ঠেলতে ঠেলতে নিয়ে আসি। তারপর আমাদের এক বন্ধুকে ফোন করি, সে চলে আসে আমাদের নিতে এবং আমি তার স্কুটির পেছনে বসি, আর সে পা দিয়ে ঠেলে ঠেলে এইভাবে প্রায় 10 কিলোমিটার পা দিয়ে ঠেলে ঠেলে স্কুটি চালানোর পরে, আর পা ব্যথা হওয়াটা স্বাভাবিক, কারণ এতটা দূর থেকে পা দিয়ে ঠেলে ঠেলে এইভাবে স্কুটি চালানো কারোর পক্ষেই সম্ভব না। পা দিয়ে সাপোর্ট দিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরতে হয়। তার জন্য ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেয়, তারপরে আবার কিছুক্ষণ পরে চালানো শুরু করে। আর আমরা এইভাবে সারা রাস্তা, সত্যি এই রাতটার কথা আমরা আমাদের জীবনে হয়তো কোনোদিন ভুলবো না, কারণ যেই জায়গাটা স্কুটি খারাপ হয়েছিল তার 100 মিটার আগেও যদি স্কুটিটা খারাপ হতো তাহলে আমরা হয়তো বাঁচতাম না, কারণ সেই জায়গাটা শিয়াল প্রচুর পরিমাণে ছিল। এতটা রাস্তা এইভাবে আসার জন্য শরীরটা পুরো ক্লান্ত হয়ে পড়ে, তার জন্য আমি এই দিন রাত্রিবেলা শুয়ে পড়ি। গুড নাইট গাইস, দেখা হবে কালকে। বাই বাই।